নমস্কার, আশা করি সাবস্ক্রাইব করেছেন চ্যানেল। আর যারা আমার সাথে যুক্ত আছেন তারা আগের ভিডিওতে দেখেছেন যে হাউ টু স্টে ফিট একটা ভিডিও বানানো হয়েছিল। তার মধ্যে ফার্স্ট পয়েন্ট ছিল ব্রিদিং এক্সারসাইজ, আর তাতে বলেছিলাম শরীরের সাথে মনের কীভাবে যোগ আছে। তো আজকের সেই বিষয়ে আলোচনা হবে। তবে একটা কথা বলে রাখি, যা বলছি সব কিছু কিন্তু বেসিক, মোর ডিটেলস এগুলো আপনারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন। এগুলো তো করলে অবশ্যই উপকার আছে। এর থেকে বেশি ডিটেলস জানতে হলে আপনি কোনো যে স্পেশালিস্ট বা এর উপর বেশি দক্ষ আপনার কোনো পরিচিতি থাকলে তার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি বলছি না শুধু এগুলো করতেই হবে, বা আপনার হয়তো শরীরে কোনো প্রবলেম আছে এটা আমি জানি না, তো আপনি এটা করলেন কোনো সাইড ইফেক্ট হতেই পারে। তো যাই হোক, ভিডিও শুরু করছি। আর শেষে একটা বোনাস আছে, সেটা যেন ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে হবে। তো তো ফার্স্টে আসবো হোয়াট ইজ প্রাণায়ামা আর প্রাণায়াম বা ব্রিদিং এক্সারসাইজটাই বা কী। তো একটু বলে দিই এর মধ্যে শরীরের সঙ্গে কী রিলেশান আছে ছোট করে। বেশি ডিটেলসের জন্য আগের ভিডিও দেখুন, বুঝতে পারবেন। তো ব্রিদিং প্যাটার্ন আমাদের যত হাই হবে তত শরীরের টেম্পারেচার বাড়বে, শরীরের রক্ত চলাচলটা দ্রুত গতিতে হবে। যত স্লো হবে তত মন শান্ত থাকবে, আর শরীরটাও মনের সঙ্গে সঙ্গে কন্ট্রোল করা যায়। তো নেক্সট আসি, হুইচ টাইম ইজ বেস্ট, মানে কোন সময়টা প্রাণায়াম করার জন্য সঠিক বা বেস্ট ব্রিদিং টাইম। সেটা হচ্ছে আমার যতটা মনে হয় সেটা হচ্ছে সকালবেলা আর কি। খুব সকাল সকাল হলে ভালো হয়, তবে যখন শীতের সময় শিশির বা কুয়াশা যখন থাকে সেই সময়টা কিন্তু ভালো নয়। ওই সময়টা একটু প্রবলেম হয়, ধুলো টুলো, তারপরে অনেক ভিতরে শ্বাসে অনেক কিছু সমস্যা। প্রাণায়াম কোনটা, প্রাণায়ামা কোনটা বলা হয়, সব কিছু আমাদের এই যে প্রাণায়াম, যোগকে আমরা যোগা বলি, এগুলোর কারণ হচ্ছে এগুলো সংস্কৃত শব্দে আমরা একটা যোগ করি সাধারণত। রামায়ণকে রামায়ণা, মহাভারতা, ঠিক সেমনি প্রাণায়ামা। যাই হোক, নেক্সট আসছি হুইচ প্লেস ইজ বেস্ট, মানে কোন অ্যাটমসফিয়ার বা কীরকম পরিবেশ দরকার। মেনলি আউটডোর তো খুব ভালো হয়। এবার আউটডোরে কেমন দরকার, জল যেখানে আছে পাশে কোনো পুকুর থাকতে পারে, কোনো ঝিল থাকতে পারে, তবে পরিষ্কার জল, ফ্রেশ ওয়াটার থাকে যেন, সেই জলের যে ফ্লোতে যে আসে তার ফলে যে পরিবেশটা, বাতাসটা খুব ভালো হয়। আর এয়ারফুল তো অবশ্যই থাকবে, গাছের নিচে হতে পারে। তবে যখন প্রাণায়াম করি আমরা বসে করি সাধারণত, আর প্রাণায়াম করতে হলে আমরা যখন বসবো যেন দেখতে হয় আমাদের শরীর যেন মাটিতে না টাচ থাকে। কোনো ম্যাটের উপর বসতে পারি, মোটা ঘাসের উপর বসতে পারি। আচ্ছা, ওর ফলে কী হয়, শরীরের টেম্পারেচারটা মাটির সঙ্গে কানেক্টেড হয়ে অনেক প্রবলেম হয় ওটা। আমরা ইনডোরে করি, বাড়ির মধ্যে করি, তখন কীরকম রুম দরকার, রুমটা খোলামেলা থাকবে, আলো বাতাস ঢুকবে, আর গন্ধ যেন না থাকে। এবার যদি রুমের দুর্গন্ধ মানে নিরাময় করতে চাইলে আমাদের কিন্তু একটা ওয়েল বার্নার পাওয়া যায়, ওয়েল বার্নার দিয়ে তেল জ্বালিয়ে ঘরের মধ্যে দুর্গন্ধ নাশ করা যায়, অথবা ঘি দিয়ে কোনো প্রদীপ জ্বালাতে পারি, তাতেই হবে। যাই হোক, নেক্সট আসছি কোন প্রাণায়াম করা উচিত অথবা কিভাবে করব, কি পোশাক পরা উচিত। সাধারণত ঢিলে ঢালা পোশাক, যেমন টি শার্ট এরকম, তবে সাদা কালার হলে বেস্ট হয়, কারণ মানসিক একটা যে এক্সপ্রেশন জন্মায়, তারপর ইমপ্রেশন যেটা জন্মায়, সেটা কিন্তু খুব ভালো হয়। বাড়ির পরিবেশটা ভালো হওয়াটা অবশ্যই দরকার। রুমে লাইট কালারের কোনো জিনিস থাকলে খুব ভালো হয়, সাদার তো বেটার হয়, আকাশি কালার, নীল কালার থাকলে ভালো হয়। সন্ধ্যায়ও করা যায়, তবে আমার মতে সকালটাই সব থেকে বেস্ট টাইম হবে। যাই হোক, এবার আসছি কী করা উচিত, কীভাবে করা উচিত, তার বেনিফিট কী, প্রিকশন কী, মোটামুটি একটা আইডিয়া দিচ্ছি। ফার্স্ট আছে প্রাণায়াম। প্রাণায়ামটা কি, প্রাণযুক্ত আয়াম। প্রাণ মানে আমরা জানি প্রাণবায়ু বলি, আমরা সবসময় শুনে থাকি। প্রাণ মানে হচ্ছে শ্বাস প্রশ্বাস, আয়াম মানে হচ্ছে থামা বা নিয়ন্ত্রণ। তাহলে যে পদ্ধতিতে শ্বাস প্রশ্বাসকে আমরা নিয়ন্ত্রণ করি বন্ধ এবং ছাড়ার মাধ্যমে, তাকে আমরা প্রাণায়াম বলি। তো প্রাণায়ামের কিন্তু তিনটে পদ্ধতি আছে, তিনটে স্টেপস আছে। পূরক অর্থাৎ পূরণ বা ভর্তি, অর্থাৎ শ্বাস গ্রহণ করা। কুম্ভক, শ্বাস ধারণ বা শ্বাস বন্ধ করা। আর রেচক, শ্বাস ত্যাগ করা। রেচন মানে জানি আমরা রেচন ত্যাগ করা, ঠিক তেমনি রেচক মানে শ্বাস ত্যাগ করা। তো এবার আসবো পরপর কয়েকটা মেন, আমি তিনটে বেসিক আমি প্রাণায়াম বলবো, সবার জন্য করা যায় মোটামুটি। আমরা আসছি অনুলোম বিলোমে।
অনুলোম বিলোমটা কী জিনিস? অনুলোম বিলোমটা হচ্ছে আমাদের, প্রথম বলি কী উপকারিতা, কী ব্যাপার। হৃৎপিণ্ডের কার্যকারিতা বৃদ্ধি পায়, অক্সিজেন সরবরাহ হয় শরীরে, মন শান্ত হয়, উত্তেজনার যে বৃদ্ধি হয় যখন তখন ওই পরিমাণটা কমিয়ে দেয়, অনিদ্রা থাকলে তাদের খুব উপকার, সর্দি কাশি নিরাময় করে, ঠান্ডা লাগা, মাথা ধরা, হাঁপানি দূর করে। বললে বলা শেষ হবে না, মোটামুটি অল্প করে যতটা সম্ভব বললাম। আর এগুলো তো পুরো আলাদা আলাদা ভিডিও নয়, সবগুলো মিশিয়ে একসাথে বলছি। তো অনুলোম বিলোমটা কীভাবে করা উচিত, কেমনভাবে পদ্ধতি প্রণালী, ওগুলো একটু বলছি, একটু চেষ্টা করবেন ফলো করার জন্য। তো এই বুড়ো আঙুল দিয়ে ডান নাক, এটা ডান নাক চাপলাম, বাম নাক দিয়ে নিঃশ্বাস নিলাম। এবার বাম নাকটাকে চেপে ডান নাক দিয়ে ছাড়ব, মুখ কিন্তু বন্ধ থাকবে। আবার যেই নাক দিয়ে ছাড়লাম সেই নাক দিয়ে আবার নিলাম, আবার এই নাকটা চেপে এই নাক দিয়ে বের করলাম। তো আমি যেভাবে আওয়াজ করলাম ওইভাবে আওয়াজ কিন্তু হবে না। আমাদের যে নিঃশ্বাসটা যেটা হবে, ভেতরে যে ব্রিদিংটা হবে, ইনহেলটা, ওইটা কিন্তু গভীরভাবে নিতে হবে, যতটা সম্ভব বুক ফুলিয়ে নিতে হবে। কিছু মানে ছেড়ে আবার একইভাবে উল্টো দিকে করতে হবে, বাম দিকে এই দিক দিয়ে নেব, এইটাকে চাপবো, আবার এই দিক দিয়ে বের করবো, আবার এই দিক দিয়ে নেব, আবার এটা চাপবো, আবার এই দিক দিয়ে বের করবো। তো এইভাবে প্রসেস যতবার পারবেন করবেন। প্রথম মোটামুটি 3টে স্টেপ, যত সেকেন্ড করা যায়, ঠিক আছে, অল্প অল্প করে করতে করতে বাড়াতে হবে এটাকে। তো এই গেল অনুলোম বিলোম। এবার আসছি ভ্রামরী প্রাণায়াম। ভ্রামরী প্রাণায়ামের ফল কি, উপকার কি, অপকারিতা কি? অপকারিতা তো নেই, উপকারিতাই আছে। এর ফলে গুনগুন করে একটা আওয়াজ করা হয়, কান বন্ধ করে, চোখ বন্ধ করে। যে কোনো প্রাণায়াম করলে খুবই ভালো হয়, তবে কান বন্ধ করে শুধুমাত্র ভ্রামরী প্রাণায়াম করা হয়, চোখ বন্ধ করে প্রায় প্রাণায়ামই করা হয়। তো ভ্রামরী প্রাণায়াম করার সময় মস্তিষ্কে সৃষ্ট যে কম্পন হয়, তার ফলে মনে শান্তি আনে, একটা আলাদা অনুভূতি আনে, যেটাকে স্বর্গীয় অনুভূতি বলা হয়। শ্রবণ ক্ষমতা বৃদ্ধি পায়, মানসিক স্থিরতা আসে, স্মৃতিশক্তি বৃদ্ধি পায়, অনেক উপকারিতা আছে এর মধ্যে। তবে সাধারণত এর মানসিক দিক থেকে উপকারটা বেশি হয়। তো ভ্রামরী প্রাণায়ামটা শুরু করবো এবার। ভ্রামরী প্রাণায়ামটা কী করে করতে হবে, এটা ফলো করার চেষ্টা করবেন। সবগুলো ঠিকঠাক মতো ফলো করলে অবশ্যই উপকার হবে, এটা ফুল গ্যারান্টেড। আর সাইড এফেক্ট প্রাণায়ামের থাকে না। তো যাই হোক, ভ্রামরী প্রাণায়াম আসি। দেখতে কীরকম হয় ভ্রামরী প্রাণায়ামটা একটু আগে বলে দিই, অনেকে হয়তো ছবি দেখে থাকবেন। এইভাবে এই আঙুলটা দিয়ে, কড়ি আঙুলের আগের আঙুলটা, এই আঙুলটা, এই যে আঙুলটা দেখছেন, এই আঙুলটা, এইটা দিয়ে এইখানে এইভাবে, এইখানে হালকা চাপ হবে, আর কানটা দুটোকে এই আঙুল দিয়ে চেপে রাখতে হয়। তো ওটা হচ্ছে অ্যাডভান্স। বেসিকটা কি? বেসিক করার জন্য আমাদের প্রথম 2 নাক দিয়ে গভীরভাবে শ্বাস নেব, তবে আওয়াজ করে নয়, আওয়াজটা শোনানোর জন্য, বোঝানোর জন্য যে নাক দিয়ে ঢুকছে নাকি। যখন নেব গভীর শ্বাস নেব, জাস্ট হালকাভাবে শ্বাস ঢুকে যাবে ভেতরে, যতটা সম্ভব নেওয়ার জন্য পুরো ভর্তি করে নিলাম। চোখ কিন্তু বন্ধ থাকবে। এবার এটা অ্যাডভান্স কেন? কারণ আমরা একসাথে সবগুলো করতে চাই, চোখও বন্ধ থাকলো, কানও বন্ধ করবো। কিন্তু প্রথম আমরা কী করবো, নিঃশ্বাস ঢুকিয়ে নিলাম, ভেতরে পুরো ভর্তি করে নিলাম। তারপরে ছাড়ার একটু আগে এই কানটাকে দুটো আঙুল দিয়ে বন্ধ করতে পারেন, অথবা এই বুড়ো আঙুল দিয়ে কানের এই অংশটাকে এইভাবে চেপে বন্ধ করতে হবে। তখন বাইরের কোনো আওয়াজ শোনা যাবে না। ঠিক সেই সময় ভ্রমরার মতো মুখ বন্ধ করে, শ্বাসটাকে বন্ধ করে, যেটাকে প্রথমে আমরা নিলাম পুরক, তারপরে আমাদের আছে কুম্ভক, তারপরে চক। তো কুম্ভক যেটা শ্বাস বন্ধ, সেই জিনিসটা এবার করতে হবে। হাত বন্ধ করে করে আওয়াজ করতে হবে, গলায় একটা আওয়াজ হবে, ভ্রমরার মতো আওয়াজ, শুধু তোমার কানে শোনা যাবে, যেটা মাথার কাছে একটা আলাদা কম্পন সৃষ্টি হবে। আর ওটা না করে কেউ যদি সম্ভব হয় ওং উচ্চারণ করতে পারেন, তাহলে তো খুবই উপকার, খুবই ভালো হয়। ওংয়ের মাধ্যমে শরীরের বিভিন্ন গ্রন্থিতে, বিভিন্ন জায়গাতে প্রেসারটা পড়ে, ভালো উপকার আছে ওংয়ের। শুধুমাত্র ওংটা কোনো ধর্মীয় প্রথা নয়, ওংটার মধ্যে ধর্ম কিছু নেই, ওংটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা আওয়াজ। তো যাই হোক, ওংয়ের বিষয়ে বললে শেষ হবে না এখন। এবার আসছি কপালভাতি। কপালভাতিতে উপকারের কোনো শেষ নেই। তো আগে কপালভাতি কীভাবে কী করতে হবে বলে দিই। যে কোনো প্রাণায়াম করার সময় একটা কথা খেয়াল রাখতে হবে, কিন্তু আমাদের বসার আসন দরকার। একটা আসন মানে কীরকম, পদ্মাসন, মানে পা দুটো মুড়ে পদ্মের মতো আসন, ওটা একটু জেনে নিতে হবে। আর সুখাসনে বসতে পারি, মানে নিজেদের যেটাকে বাবু হয়ে বসা বলে, আমরা বাড়িতে যেভাবে নিচে যখন খেতে বসি তখন যেভাবে বসি, ওটাকে সুখাসন বলা হয়। তো পদ্মাসনে বা সুখাসনে বসতে হবে। প্রথম বলে দিই, যাদের বায়ুদোষ বা গ্যাসের প্রবলেম কোনো সমস্যা আছে তাদের
বায়ু মুদ্রা করে বসতে হবে। আর যাদের অতিরিক্ত পরিমাণ মেদ আছে, মেদটার পরিমাণ যদি অতিরিক্ত হয়, অল্প পরিমাণ না, অতিরিক্ত পরিমাণ যদি মেদ থাকে, তখন তাদের ওটা একটা অগ্নি মুদ্রা বা সম্ভবত সূর্য মুদ্রা বলে ওটাকে। তো ওটা হচ্ছে আমাদের রিং ফিঙ্গার যেটা, সেটার সঙ্গে সেটা মানে বুড়ো আঙুলের নিচে ঢুকিয়ে এইভাবে পুরো প্রেসার মাঝখানে কোনো ফাঁকা থাকবে না, এইরকম ভাব করে এটা একটা মুদ্রা আছে। সব প্রাণায়ামে এই নিয়ম, তবে কপালভাতি প্রাণায়ামের জন্য মূল করতে হয় সেটা হচ্ছে খালি পেট সকালে করতে হবে, অবশ্যই পেট সাফ থাকবে। যদি পেট সাফ না থাকে কোনো সমস্যা নেই, জল খেয়ে বেশি করে পর্যাপ্ত পরিমাণে 20 মিনিট মতো পরে করতে হবে। আশা করি যতক্ষণ পেট পরিষ্কার হয়ে যাওয়ার কথা তত সম্ভব করে নিতে হবে। তো এটা নর্মাল হচ্ছে, কিন্তু পার সেকেন্ডে একবার করে শ্বাস ছাড়তে হবে। কপালভাতিটাকে এইভাবে মনে হচ্ছে আমাদের যখন সকালে ব্রাশ করে আসার পরে মুখ ধোয়ার পরে এইভাবে ফুঁক দিই, যেভাবে আমরা সর্দি হলে পরিষ্কার করি না এরকম, ঠিক তেমনিভাবে বের করে দিতে হবে, যা আছে ভেতর থেকে বের করে দিতে হবে, কোনো কিছু নেওয়া যাবে না। আর ঠিক সে সময় পেটটা এইভাবে হাঁপড়ের মতো এইভাবে এই দম দম যেভাবে আমাদের হৃৎপিণ্ড যেভাবে ধুকপুক করে, ঠিক তেমনিভাবে আমাদের পেটটাও কিন্তু এইভাবে ধুকপুক করবে। এবার প্রত্যেক সেকেন্ডে একবার পারলে ঘড়ি রাখতে পারেন, টাইমার সামনে সেট করতে পারেন, যাতে করে বোঝা যায়। পার সেকেন্ডে একবার করে, কোনো নেওয়া যাবে না, যতটা ঢুকবে ভিতরে ঢুকে যাবে, কিন্তু নেওয়া কিছু যাবে না, সব বের করে দিতে হবে ঠেলে ঠেলে, পেটে প্রেসার পড়বে এতে। আর যতগুলো প্রাণায়াম বললাম, যাই বলি না কেন, সবগুলোর ডিটেলসে এক একটা করে জানতে, এক একটা উপকারিতা জানতে এক একটার উপরে বড় বড় ভিডিও আছে। আর আমি এমনিতে যোগা প্রাণায়াম এইসব যে যোগের যে অংশগুলো, এগুলোর উপরে অনেক দিন থেকে চর্চা করছি বা ট্রেনিং সেন্টারে কাজও করছি, কোচ একজন যোগাতে। কিন্তু এগুলোতে আমার রিসেন্ট আমার যে ইন্সপিরেশনের মধ্যে আছে, ইউটিউবে আমি যেটা প্রেফার করব, নিত্যানন্দম শ্রী বলে একজন আছেন, নিত্যানন্দম হিন্দি চ্যানেল। তো নিত্যানন্দম শ্রী যে চ্যানেলটা আছে, ওখানে আপনি কিন্তু সার্চ করে দেখতে পারেন যে সাপোজ কপালভাতি প্রাণায়াম বাই নিত্যানন্দম শ্রী এইভাবে বলে। তো এইসব বিভিন্ন প্রাণায়ামের উপকারিতা ডিটেলসে সব কিছু আছে, আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন, দেখতে পারবেন। ওই চ্যানেলে গিয়ে দেখতে পারেন টোটাল ডিটেলস, উনি অনেক অভিজ্ঞ। তো আমি ডিটেলস আর একটা কারণে বানাতে পারছি না, সেটা হচ্ছে আমার এখানে পারফেক্ট মানে পরিবেশ সেরকম নেই। তাছাড়া এখন লকডাউন চলছে, আমি যেখানে থাকি, এখন বাড়িতে আছি, যেখানে থাকি সেখানে আমার সেইভাবে পরিবেশ আছে, সেইভাবে করে দেখানোর মতো জায়গা আছে, এখানে তো সেরকম পরিবেশ নেই। তো সেই জন্য ডিটেল বলতে পারছি না। মোটামুটি ওই ইউটিউব চ্যানেল আমাদের বোনাস পয়েন্টে ব্রিদিং এক্সারসাইজ। তো ছাড়া আমি বলেছিলাম একটা জিনিস, আমাদের ব্রিদিং প্যাটার্নটা আমাদের ফিজিক্যাল মুভমেন্টের সাথে সমান হওয়া দরকার। সেটা কী রকম? সাপোজ আমাদের যোগাসনে একটা করা হয়, ফার্স্ট আমরা হাতকে এইভাবে এই করে আপ ডাউন করি, ফার্স্টে হাত পা ভাঙানোর সময় এইগুলো ঘোরাই, এইগুলো করি এইভাবে, ঠিক আছে? হাতের কবজি এইভাবে রোটেশন হয়, রিস্ট রোটেশন। আর হাতের গ্রিপস, এইভাবে গ্রিপসের ব্যায়াম আছে, এইভাবে হাতকে এইভাবে এগুলো হয়। তো সাপোজ একটা চেস্টের ব্যায়াম দেখায়, প্রথমে এইভাবে চেপে রেখে ধীরে ধীরে এরকম করে টেনে স্প্রিংয়ের মতো বের করা হয়, আবার ধীরে ধীরে এরকম চাপা হয়, অনেক দূরে যায় এটা। তো সাপোজ এটা যখন করব, এখানে তো আমি পুশ আপ করে বা অন্য কিছু করে দেখাতে পারছি না, সরি। তো এটা যখন করব তখন কিন্তু সাপোজ আমি টানছি, তখন নিঃশ্বাসটা এভাবে ইনহেল করলাম, আবার যখন ছাড়বো মুখ কিন্তু বন্ধ। সবসময় খেয়াল রাখতে হবে ইনহেল আর এক্সেল কিন্তু নাক দিয়ে হবে, কারণ নাক দিয়ে যদি কোনো ধুলোবালি বা কিছু নোংরা ঢুকে যায়, সেগুলো আবার নাকের মধ্যে যে লোমগুলো থাকে ওখানে আটকে যায়, সেগুলো আবার সেই দিক দিয়ে বেরিয়ে যাবে বা যা থাকবে নাকেই থাকবে। কিন্তু মুখ দিয়ে করলে কিন্তু ওগুলো আমাদের পেটের মধ্যে যেতে পারে, হজমের কোনো প্রবলেম হতে পারে, আর অনেক কিছু সমস্যা হতে পারে। তাই জন্য নাক দিয়ে তো অবশ্যই করবো, তার সঙ্গে সঙ্গে ইনহেল আর এক্সেলটা আমাদের যে কোনো শারীরিক এক্সারসাইজ করার জন্য, আমি কপালভাতি প্রাণায়াম বা কোনো কিছু প্রাণায়ামের কথা বলছি না, আপনি কোনো যোগাসন না করে আপনি কোনো জিম করেন, হয়তো কোনো ওয়েট লিফটিং করেন, তো তার সাথে সাথে কিন্তু আমাদের ব্রিদিং এক্সারসাইজটা ঠিকঠাক রাখতে হবে। মানে ব্রিদিং প্যাটার্নটা এইভাবে, যেভাবে মুভমেন্ট, সাপোজ ডন মারছেন পুশ আপ, তো আপ ডাউন হচ্ছে, আমি আপ ডাউনের সময় ইনহেল আর এক্সেলটা করবো, একবার নেব, আবার প্যাটার্ন যখন চেঞ্জ হবে তখন ছাড়বো। তাহলে বডি মুভমেন্টের সাথে ব্রিদিং এক্সারসাইজ ঠিক থাকলে কিন্তু রক্ত চলাচল ওই সময় ওই পেশিগুলোতে ঠিকঠাকভাবে পৌঁছে যাবে। তারপরে রক্ত সঞ্চালন ভালো হবে, রক্ত সঞ্চালন ভালো হলে তাহলে কিন্তু আমাদের এক্সারসাইজ করে সার্থক হবে। তো স্টে ফিট, স্টে সেফ,
ভালো থাকুন, এক্সারসাইজ করে নিজেকে সময় দিন। কারণ আমাদের শাস্ত্রেই বলা আছে আমাদের আসল যে ধর্মক্ষেত্র, মানে ধর্মচর্চা করে, যেমন আমরা মন্দির মসজিদ গির্জাকে বলি, তো আমাদের আসল জায়গা কিন্তু মন্দির, আসল মসজিদ, আসল চার্চ কিন্তু আমাদের মানুষের শরীর। আর মানুষের শরীরে চর্চা করাই কিন্তু ধর্মের চর্চা বা ভগবানের চর্চা করা। যাই হোক, আপনাদের ভালো, আপনারা অনেক ভালো বোঝেন, আমি এখানে কোনো ধার্মিক দিক দিয়ে কিছু বলছি না। তো আপনারা পারলে নিজেদের জন্য সময় দিন। লকডাউন দিন বেশিরভাগ বসেই কাটছে, তো আশা করি সুস্থ লাগবে, নিজেদের মধ্যে পার্থক্য খুঁজে পাবেন, নিজেদের শরীরে কতটা ফিট আছেন, মানসিকভাবে কতটা ফিট থাকছেন সেটা বুঝতে পারবেন। তো পরের ভিডিও দেখা হচ্ছে, ভালো থাকুন। যদি ভিডিও ভালো লাগে লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন, আর আমাকে উৎসাহ দিন, আমার সাথে যুক্ত থাকুন, যাতে আমি পরবর্তী ভিডিওগুলো বানাতে পারি। আর যে কোনো নতুন কোনো টপিক্সের উপরে বা কোনো বিষয়ে সমস্যা থাকলে বা এইসব জিনিস প্র্যাকটিস করতে কোনো প্রবলেম হয়েছে, যোগাযোগ করতে পারেন। ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে। যদি হোয়াটসঅ্যাপ নাম্বার কারোর প্রয়োজন হয়, পার্সোনালভাবে কিছু জানতে চান, তাহলে আমাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে টেক্সট করলেই পারেন, অথবা এখানে কমেন্ট করতে পারেন।